জিয়ারত করতে গেলে জিয়ারত করতে দেয় না, এদিকে ফিরে যায় এদিকে ফিরে যায়। এই দেশের মধ্যে এসে দেশের টাকা এনে যারা লম্বা লম্বা কথা বলে সেই সমস্ত মোল্লা মৌলদেরকে একটু বলবেন, আমি 2000 সালে এই হেফাজতের আমির সাহেব আমিন নাস ওই সাধারণ সম্পাদকের নাম কি বাবুনগরী, এটা আমার ফেলাইছিলেন হজে। আমি চিনতাম না উনি এত বড় যে হুজুর, আমি জানতাম না বাবা, পরে না জানলাম যে হেফাজতের যখন সেক্রেটারি হইলো, ও বা এত বড় হুজুর, এটা আমার পিছনে ছিল মক্কায়। আমি তার পরে যখন বুঝতে হাটহাজারের হুজুর, একটা কাজ করি এরে নিয়ে মিনার মধ্যে ফজর নামাজ আমি পড়াইয়া কই কি, ও বাবুনগরী সাহেব একটু মুনাজাত করে দেন, দোয়া করতেছে। তা আমি তোমাদের বড় হুজুরে কইছে ফরজ নামাজের পরে মুনাজাত নাই, তুমি তো মিনা এসে মুনাজাত করলা। স্বীকার করবো না সুবহানাল্লাহ। কেমন মুনাফিক বুঝতে পারছেন? মুফতি ফয়জুল্লাহ কিতাব লিখছেন শের বাংলা হুজুরের বিরুদ্ধে, ফরজ নামাজের পরে কি নাই মুনাজাত। এরে নিয়ে আমি মুনাজাত করাইছি কোথায়? মিনায় 2011 সালে মুনাজাত করছেন। যাই হোক, এটা অন্য কথা বলছিলাম। এদের কোন কাজ আর কথার মিল নাই, এদের নাম ওয়াহাবি। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর দুশমন, এগুলোর মাথা ঠিক থাকে না, কবে কি লেখে কবে কি বলে। এই যে মুনাজাত করে ফেলেছে, এটা যদি আমি তার হাসাদারি মাথার সামনে বলি, চাকরি থাকবে আর জনগণ থাকবে? তা আমি হাসলাম, আল্লাহ আমার নবীরে মুনাফেক এত কষ্ট দিয়েছে, এই মুনাফেক রাইতো। কথা কোন ঠিক কিনা? হাটাদারি আসতে মুনাজাত নাই, মিনার মধ্যে মুনাজাত ফরজ নামাজের পরে। আমি কই আমি তো এটা করাই নিলাম, তোমারে সব করাইছি, শুধু মিলাদ শরীফ পড়াইতে পারি নাই। আমি যখন মিলাদ পড়তে দাঁড়াইয়া নবী বলে হ্যাঁ বদনা নিয়ে দূরে বাথরুমে, এই হেফাজতের আমির না সেক্রেটারি, আফসোস তার কসম করে বলতেছি আমি। প্যারা হাজরিন, এদের মুখোশ আমাদের হাতে আছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমার দেশের মধ্যে রাজনৈতিক দলের কোন এরা বেজির মুখোশ উমাদের, সাপের মুখোশ উমাদের। কথা কন ঠিক কিনা? এইরকম কোন নেই। ভোটের জন্য যা দরকার তাই করে, ইমানের জন্য, ইমাম হোসেনের জন্য, গৌস পাকের জন্য, আল রসুলের জন্য, সিনা আবু বকর সিদ্দিক, উমর ফারুকের জন্য এই মোহাব্বত। কথা কন ঠিক কিনা? কেউ রাগ করেন না বাবার, আমার এটা বাস্তবতা হয়ে গেছে। ওই টাকা চাকুরি পয়সা চেয়ার, এটার জন্য দুনিয়া চলতেছে। কিন্তু মনে রাখবেন, মরার পর আর কোন দলীয় স্লোগান নাই, মরার পর একটাই স্লোগান চলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কথা কন ঠিক কিনা? কবরে যাওয়ার সময় যদি এই স্লোগান হয়, কবরে গেলে কোন দলীয় নেতা নেত্রী থাকবে না, সেখানে থাকবে আমার নবী। না ঠিক না ব্যাটিক? তো এই নবীরে বাদ দিয়ে যাবেন কই? কবরও নবী, যাওয়ার সময় নবী, কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কোনো উপায়। কথা বলেন ঠিক কিনা? এই নবীর দল করুন, ওই নবীর দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আর সেটাকে মজবুত করার জন্য গৌসিয়া কমিটি বাংলাদেশ। সবাই জবান করে বলো ঠিক কিনা? শরীরক্ষণ এখানে ওগুলো কাজে আসবে না, এটা 2-4-5 বছর পরে শেষ।